সংসারে সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে গিয়ে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের গিয়াস হাওলাদারের পুত্র নাসির হাওলাদার। 9 সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা 10টার দিকে নাসিরকে গলা কেটে হত্যা করে এক সৌদি নাগরিক। নাসিরকে হত্যার খবর তার গ্রামের বাড়িতে এসে পৌঁছালে স্বজনসহ কান্নার রোল পড়ে যায়। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 7 বছর আগে ভাগ্য ফেরানোর আশায় সহায় সম্বল বিক্রি করে সৌদি আরব গিয়েছিল নাসির হাওলাদার। প্রথম কয়েক বছর সেখানে কারখানায় শ্রমিকের কাজ করেছিলেন তিনি। গত 2 বছর ধরে দাম্মাম শহরে ভাড়ায় গাড়ি চালানো শুরু করেন। তার পাঠানো টাকা দিয়েই কোনো রকমে দেশে চলত পরিবার। কিন্তু নির্মম এক ঘটনায় যেন সব শেষ হলো পরিবারটির। গত 9 সেপ্টেম্বর সকালে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয় নাসির। স্থানীয় একটি চায়ের দোকানের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে নাসিরের সাথে সৌদি এক যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই সৌদি নাগরিক নাসিরের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায় নাসির। পরে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের মর্গে আছে নাসিরের মরদেহ। দুই এক কথা কাটাকাটিতে সৌদির গাড়ি থেকে চাকু বের করে ধাওয়া করে, ও দৌড় দেয় আর পিছে ছুরি মারে প্রথম। যাতে লাশটা বাংলাদেশে যেভাবে আসে সরকারের কাছে আবেদন করতেছি। একটা পরিবারে একটাই ছেলে ছিল, সে কামাই রোজগার করে দুটো ডাল ভাত খাওয়াইতো এর মা বা ছেলে বউ বাচ্চা, আর এদের তো সয় সম্পত্তি কিছু নেই বাড়িটুকু ছাড়া। এদিকে স্বামীকে হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী সীমা আক্তার। আর নাসিরের মা শান্তি বেগমের কান্না যেন থামছেই না। আমরা মৃত্যু চাই, আমরা এটার বিচার চাই, আর আমার সন্তানদের জন্য আমার স্বামীর যত তাড়াতাড়ি পারে বাংলাদেশে জানি আনে। নাসিরের মরদেহ দেশে আনার বিষয়ে সব ধরনের সহযোগিতার কথা জানালেন ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই বিষয়ে যোগাযোগ করে ভিকটিমের লাশটা যেন দ্রুত বাংলাদেশে নিয়ে আসা যায় এবং পরিবারের কাছে সহজভাবে হস্তান্তর করা যায় সে বিষয়টি আমরা ব্যবস্থা নেব। সহায় সম্বলহীন ও হতদরিদ্র নাসিরের পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের কাছে দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।